Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবির পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর দাবি নিয়ে পথে নামল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। শিলিগুড়ি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে সংগঠনটি। সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আশির উদ্দিন জানান, আরজিকর ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ঘটনায় রাজ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেটিরও তীব্র নিন্দা করেন তিনি। বর্তমানে শিশু থেকে বৃদ্ধ যে কোনো অসুস্থ রোগীকে নিয়ে কলকাতা গেলে তাদের চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। তিনি বলেন, বিগত দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে এই বাংলায় সকলে থাকতো সেই পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিক প্রশাসন। অপরদিকে সংগঠনের রাজ্য সহসভাপতি ডক্টর মোহাম্মদ বশির উদ্দিন জানান, আরজিকরে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের ফাঁসির দাবি করেন তিনি। পাশাপাশি মদমুক্ত সমাজ গঠনের দাবি তোলেন তিনি। তার কথায় নেশার কারণে বেশিরভাগ অপরাধ হয়ে থাকে, তাই নিষিদ্ধ করলে অপরাধ অনেকাংশে কমবে বলে আশাবাদী তিনি। মদের কারণে এই মদকে বন্ধ না করলে দেশ শান্তি থাকবে না। করুন নো মদ নো অ্যালকোহল, নো মদ। দাদা কি নাম আপনার? আমার নাম ডক্টর মোহাম্মদ বশির উদ্দিন। কি দায়িত্বে আছেন? রাজ্য সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনে। কি কর্মসূচি চলছে আজকে? আমাদের রাজ্যবাসীর কাছে আমরা শান্তির মিছিল, শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছি। আপনারা জানেন আরজিকরে যে ঘটনা, নিষ্পক্ষর ঘটনা ঘটছে, নোংরাত্মক ঘটনা, এই ঘটনায় দোষীদের আমরা শাস্তি চাই, অবিলম্বে ফাঁসি চাই এবং রাজ্যকে শান্তিপ্রিয়ভাবে, প্রশাসনকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন দিচ্ছি যে আপনারা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এবং প্রশাসনের মাধ্যমে প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে। তারা যেন রাজ্যকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। হ্যাঁ, আমরা চাইছি ভারতবর্ষে মদ নিষিদ্ধ করা হোক। এই মদের কারণে 70% ক্রাইম তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় মদ খেয়ে মাতলামি করে ক্রাইম তৈরি হচ্ছে। আমরা যদি ভারতবর্ষে মদ মুক্ত করতে পারি, আমাদের 70% ক্রাইম বন্ধ হয়ে যাবে। তার জন্য মদটাকে আমরা নিষিদ্ধ করার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার কাছে অনুরোধ করছি, মদ নিষিদ্ধ করুন অবিলম্বে এবং ইয়ং জেনারেশনকে বাঁচান। দেশটাকে মদ মুক্ত করতে হবে। এই র্যালি কোথা থেকে কতদূর অবধি হলো? এটা আমাদের শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় অবধি আমরা র্যালি করলাম। পরবর্তী পদক্ষেপ কী রয়েছে? পরবর্তী পদক্ষেপ আমাদের আরও হবে। আমরা মদের জন্য আবারও আন্দোলন শুরু করেছি। মদকে আমরা বন্ধ করেই ছাড়বো। আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি মদের কারণে ক্রাইমগুলো হচ্ছে এবং প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে। প্রশাসনকে আমরা জানিয়েছি যে শান্তিপ্রিয়ভাবে আপনারা, রাজ্যবাসীরা শান্তিপ্রিয়ভাবে থাকেন, প্রশাসনের সহযোগিতা করুন। প্রশাসন, আমাদের আস্থা আছে প্রশাসনের কাছে। মদ বন্ধ না হলে কি বৃহত্তর আন্দোলনে যাবে? মদ বৃহত্তর আন্দোলন, সারা ভারতবর্ষে আমরা বৃহত্তর আন্দোলন করব। মদ আমাদের বন্ধ করতেই হবে। নাম আর কি দায়িত্বে আছে? আমার নাম হচ্ছে এমডি আশির উদ্দিন। আমি দায়িত্বে আছি এই অল ইন্ডিয়া ইমাম মহাজন অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর। কারণ কি? হ্যাঁ, আজকে র্যালির কারণ কি? এটা র্যালির কারণ যে আমরা এই আরজিকর হসপিটাল যে কাণ্ডটা ঘটেছে, কাণ্ড ঘটার কারণে চিকিৎসা কিন্তু আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এই চিকিৎসা না হওয়ার কারণে আমাদের গ্রামগঞ্জে যখন আমরা যাই, কলকাতা যাচ্ছি এখন, সেই বাচ্চাগুলোকে অসুস্থ হিসেবে নিয়ে যাচ্ছি। সেখানে চিকিৎসা না পাওয়ার কারণে তাদেরকে মৃত্যু নিয়ে বাড়িতে আসতে হচ্ছে, তাদের মৃত্যুর মুখ দেখতে হচ্ছে। আমাদের বয়স্ক বাবাদেরকে নিয়ে যাচ্ছি, যারা রুগী তাদেরকে নিয়ে যাচ্ছি, অথচ চিকিৎসা না হওয়ার কারণে তাদের মৃত্যুর মুখ দেখে নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। এই কারণে যেন আমরা আর যেন মৃত্যুর মুখ না দেখতে হয়, চিকিৎসা করতে যেমন আগে থেকে গেছিলাম আরজিকর হসপিটালে, আমরা রুগী হয়ে গেছিলাম, সেখানে আমার সুস্থ হয়ে বাড়িতে ফিরতাম, হাসি মুখে বাড়িতে ফিরতাম।
এখন আমরা যাচ্ছি, আজকে কান্না মুখে বাড়িতে ফিরতে হচ্ছে। দুঃখ হচ্ছে এটাই, পশ্চিমবাংলা শান্তিতে থাকার জন্যে। আবার পশ্চিমবাংলা শান্তিতে থাকলে আমাদের চিকিৎসাগুলো সুন্দর হবে, আমরা রুগী থেকে মুক্ত পাবো, সুস্থ হব। আর এই পশ্চিমবাংলায় আমরা শান্তিতে আগে যেমন ছিলাম তেমন এখনও থাকতে চাচ্ছি এবং বিচার চাই। আরে ওটা তো দাদা বলেই দিলেন পরিষ্কার, একটা বারবার একটা কথা বলবো না, দাদা পরিষ্কার বলে দিয়েছেন। দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই এবং মা বোনদের যেন সুরক্ষা চাই, মা বোনদের আবার সুরক্ষা চাই, দোষীদের শাস্তি চাই, পশ্চিমবাংলা শান্তিতে বসবাস করতে চাই। হিন্দু মুসলিম খ্রিস্টান যত জাতি ধর্ম আছে সমস্ত একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পা মিলিয়ে আমরা দোষীদের শাস্তি চাচ্ছি এবং একসঙ্গে মিলে থাকছি। যেমন আমরা একটা কথা বলে দিই, যেমন আমি আগে কলকাতায় কিছুদিন আগে, ঘটনাটা না হওয়ার আগে কলকাতা গিয়েছিলাম, অসুস্থ ছেলেকে নিয়ে গেছিলাম, তাকে সুস্থ করে বাড়িতে ফিরেছি। কত শান্তি ছিল পশ্চিমবাংলা, যারা কেন অশান্তি হচ্ছে কারণটা কি, এই এটা বাছাই করে আইবিরা যারা আছেন, যারা পুলিশ প্রশাসন আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে, তাদের শাস্তি চাই, আমরা শান্তি ফিরিয়ে চাই। আমাদের যত রকমের গোয়েন্দা বিভাগ আছে তারা কাজে লাগিয়ে তাদেরকে অন্য শান্তির বার্তা বজায় রাখুন। একটা আন্দোলন শুরু করলাম, সারা ভারতবর্ষে আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আন্দোলন চালিয়ে যাবে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে। মাতারা এন্টারপ্রাইজ।